বস, চাকরি তো কনফার্ম। রাগ করলা? আশা করি সকলে ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করা যায় আপনারা সকলেই সুস্থ আছেন। আমি চলে এসেছি আরএফএলে চাকরি একটি সত্যতা যাচাই করতে, আর আপনাদেরকে বলতে যে আরএফএল কতটা এবং কিভাবে আপনারা আরএফএলে যাবেন। আপনারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমার এক পরীক্ষা থেকে শুরু করে একটা জয়েন লেটার পর্যন্ত আপনাদের আজকে ভিডিওটি। তো শুরুতেই চলেন আমার পরিচিতি। আমি মোহাম্মদ আশিকুর রহমান, ময়মনসিংহ থেকে। তো আমি আপনাদেরকে বলতেছি, আমি প্রথম যে আরএফএলে পরীক্ষা দিই সেটা হচ্ছে 8 তারিখ। তো 8 তারিখে আমি পরীক্ষা দিই। আমার ডেট পড়েছে ময়মনসিংহ শিকারাকান্দি। তো শিকারিকান্দি থেকে আমি পরীক্ষা দেওয়ার পর আমি চলে 2 দিন ওয়েট করি, এবং ওয়েট করার পর আমার পরীক্ষা পিওর হয় এবং আমি সেই পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর আমাকে এর আগে বলি, আমার পরীক্ষার যে প্রথম যে ধাপ সেটা ছিল হচ্ছে প্রথমে ভাইবা দিছে এবং ওইখানে উত্তীর্ণ হয়েছি। তারপর আপনার সশরীরে আপনার কাগজপাতি, আপনার অ্যাকুরেট কথা হচ্ছে আপনার কাগজপাতি যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার আরএফএল নিশ্চিত। আপনার শরীর বডি যদি ঠিক থাকে আপনাকে কোনো অভিজ্ঞতা লাগবে না, একবারে আপনার জিরো অভিজ্ঞতায় আপনি কিন্তু এই চাকরিটা করতে পারবেন। আপনার পিওর ভাবে আপনার কোনো সুপারিশ লাগবে প্রমাণ। আর আস্তে আস্তে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমি নতুন যেহেতু প্রথম আরএফএলে জয়েন করেছি, আমার ফার্স্ট ফ্রেশ, আমার এর আগে কোনো চাকরি করি নাই। তো এটা আমার রিয়েলিস্টিক একটি ইন্টারভিউ ছিল, আর আলহামদুলিল্লাহ আমি সেরা গ্রুপে চান্স পাই, যেখানে 5 পিটিংসে আমাকে দেওয়া হয় কিশোরগঞ্জে। আমি আপাতত কিশোরগঞ্জে ট্রেনিং অবস্থায় আছি। আর আপনার অবশ্যই এখানে স্ট্যাম্প লাগবে, জানেন কী কী কাগজপাতি লাগে। স্ট্যাম্প 3টা স্ট্যাম্প লাগবে, আপনারা 350 টাকা দিয়ে কিনবেন। এবং হচ্ছে আপনারা তারপরে আপনার জয়েন লেটার দিবে এবং আপনাকে গ্রুপ দিবে, আপনাকে কোন গ্রুপে ফেলাবে সেটা আপনাকে দিবে। তো এই জন্যে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমি আস্তে ধীরে ধীরে আরএফএল সম্পর্কে জানলে কমেন্ট করবেন যে আপনারা কি জানতে চান। আমি একবারে একুরেট সত্য ঘটনা, একদম ফ্রেশ পিওরভাবে সব কিছু বলার চেষ্টা করব, যেটা হালাল একটি দরের মাধ্যম বলা যায়। অন্তত ইন্টারেস্ট থেকে আপনি বাঁচতে পারবেন। ইন্টারেস্ট সুদের চাকরি থেকে এটা অন্তত অনেক বেটার আছে আমি মনে করি। তো আমি ময়মনসিংহের পোলা, তো আমি চাকরিটা অনার্স কমপ্লিট করলাম। তো আমার মাইনে বা বেতন হচ্ছে 20,000 টাকা, 12,000 টাকা হচ্ছে আপনার টিডিএ স্যালারি এবং 8,000 টাকা টিডিএ, টোটাল 12,000। আর আপনার ইন্টার মাসে যদি জয়েন করে যান তাহলে ইন্টার মাসে আপনার বেতন হচ্ছে 8,000 টাকা হচ্ছে টিডিএ এবং 10,000 টাকা হচ্ছে আপনার মেইন স্যালারি বেসিক। তো এই হচ্ছে আমারও। আর আমি আলহামদুলিল্লাহ জয়েন লেটার পেলাম, আমাকে তারা সাদরে আমন্ত্রণ জানিয়েছে এবং বলছে আপনার চাকরি করেন। তো আস্তে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন যে আরএফএল আসলে বাহির থেকে যতটা আপনার কঠিন মনে হয়, এই বাহির থেকে আপনারা যতটা শুনেন আরএফএল অনেক চাকরি কঠিন। হ্যাঁ ঠিক আছে, সেনাবাহিনীর চাকরি আর আরএফএলের চাকরিটা এরকম ট্রেনিং অবস্থায় অনেকে, কিন্তু হ্যাঁ আপনি ধীরে স্থিরে যদি আপনি কাজ করেন, আপনি মনস্থির করেন যে আমি কিছু করব, কষ্ট হোক আমি কিছু করব, তাহলে অবশ্যই আরএফএলের ঢোকাটা আমি মনে করি আপনারা জয়েন করেন, আপনাদের চাকরি নিবে। আমাদের এখানে এমন হয় যে 100 জনের উপরে প্লাস পরীক্ষা দিয়েছিল, আলহামদুলিল্লাহ 60 প্লাস পোলাবার নিয়েছে। আর ওদের যারা বাকি ছিল তারা সকলকে নিত, ওদের কাগজপাতি ক্লিয়ারেন্স ছিল না, কাগজপাতি ছিল না। একটা পেপার যদি আইডি কার্ড বলেন আপনার, তারপর হচ্ছে আপনার এই যদি আপনার ডকুমেন্ট কোনো সমস্যা হয় এসএসসি ইন্টার অথবা অনার্সের, তাহলে আপনাকে ওয়েট করতে হবে, এমনকি আপনাকে বাদ করে দিতে পারে। এই জন্য আপনার কাগজগুলো একবার পিওর আনবেন। তো সুতরাং এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কে কোথায় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও দেখা হচ্ছে।